সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আলোচনা করছি জনাব তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে। জনাব তারেক রহমানের যেই আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে, এই জনপ্রিয়তার কারণে তিনি একটা হুমকির সম্মুখীন রয়েছেন। ইতিমধ্যে ওনার যেই নিরাপত্তা চাদর ভেঙ্গে সুব্রত বাইন নামক এক কুখ্যাত সন্ত্রাসী যেই মহাপরিকল্পনা করেছিল জনাব তারেক রহমানের জীবন নাশের, যেই পরিকল্পনা করেছিল তা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এরপর আমরা যারা জনাব তারেক রহমানকে হৃদয় থেকে ভালোবাসি, আমরা উদ্বিগ্ন ওনার নিরাপত্তা নিয়ে। কেননা দক্ষিণ পূর্ব এশিয়ায় ইতিমধ্যে গত কয়েক দশকের যে ইতিহাস, সেই ইতিহাস বলে দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার যে নিরাপত্তা রক্ষী ছিল তাদের কর্তৃক নিহত হয়েছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন। পাকিস্তানের জিয়াউল হক নিহত হয়েছিলেন। পাকিস্তানের বেনজির ভুট্টো নিহত হয়েছিলেন। বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিহত হয়েছিলেন। রাজীব গান্ধী নিহত হয়েছিলেন। এভাবে এই যে নিহতের একটা তালিকা দিন দিন লম্বা হচ্ছে, সংহত কারণে আমরা একটা উদ্বেগের মধ্যে রয়েছি, আশঙ্কার মধ্যে রয়েছি। জনাব তারেক রহমান দেশে আসলে তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা কিভাবে দিবে। আমার বিশ্বাস যে ওনার নিরাপত্তা যে ব্যবস্থা, এটা রাষ্ট্রকে নিতে হবে এবং ওনাকে যারা ভালোবাসে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা, সবাই যদি আমরা ওনার নিরাপত্তার প্রশ্নে আমরা যদি সেই গোয়েন্দা সংস্থাগুলোর সাথে কাজ করি, আমরা যদি গোয়েন্দাগিরি করি, তাহলে সুব্রত বাইনের মতো এরকম যে কোনো সন্ত্রাসী তাদের সেই পরিকল্পনা, যতই পরিকল্পনা করুক, তা আমরা উড়িয়ে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আর জনাব তারেক রহমান যেহেতু মুসলিম, তার যে মৃত্যুর যে প্রশ্ন, একজন মুসলিম হিসেবে এটা বিশ্বাস করতেই হবে যে মৃত্যুর সময় এবং স্থান
দুটোই পূর্ব নির্ধারিত। যখন মৃত্যু হবে, যেই সময়টা লেখা আছে, যেখানে হবে সেখানে ওনাকে থাকতে হবে, সেখানে ওনার মৃত্যু হবে, এ থেকে রক্ষার কোনো উপায় নেই। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। জনাব তারেক রহমানকেও সেই বিশ্বাস নিয়ে চলতে হবে। এখানে আতঙ্কের কিছু নেই, ভয়ের কিছু নেই। আল্লাহর উপর ভরসা করে ওনাকে এগিয়ে যেতে হবে, ওনাকে দেশে আসতে হবে, দায়িত্ব নিতে হবে এবং এই বিশ্বাস রাখতে হবে যে আমার নির্ধারিত সময়ের পূর্বে আমার মৃত্যু হবে না। দর্শকবৃন্দ, এটা সবার জন্যই, আমার জন্য এটা। আমি বিশ্বাস করি আমার মৃত্যুর সময় স্থান পূর্ব নির্ধারিত। সেই সময়ের 1 সেকেন্ড পূর্বে আমার মৃত্যু হবে না, পরেও হবে না। কাজে মৃত্যুর ভয় কিসের? কাজে আহ্বান করছি জনাব তারেক রহমানকে, আপনি দেশে চলে আসুন, আল্লাহর উপর ভরসা রাখুন। এই বলে আজকের মতো এখানে শেষ